I'm gonna go into it like a lot faster. Level as fast as I can go. Hit into it, come off it vertically, and I'm like, oh no. I started crying and I was like, what's the purpose of all this? Like, so I said to him, like, maybe I'll visit a mosque and maybe I'll become Muslim. I literally never thought about becoming a Muslim before that. Assalamu alaikum, Brother Yusuf. Thank you for accepting our invitation. We are very happy to have you with us. I want to start with, who is Yusuf? Can you tell us briefly about your life? Wa alaikum salam, brother. Thank you for having me. So, আমি অরিজিনালি ওয়েলসের মানুষ। আমার নাম জোসেফ। এটা জাস্ট ইউসুফ নামের অনুবাদ। বড় হয়েছি ক্যাথলিক হিসাবে। টিনেজেই আমি চার্চ থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর দুনিয়াতে ঝাঁপিয়ে পড়লাম। অ্যাকশন স্পোর্টসের দুনিয়াতে ঢুকে পড়লাম। এটা একটা এক্সট্রিম খেলা। এই খেলায় আমি সফলতা অর্জন করলাম, তবে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আর তাই ইভেনচুয়ালি আমি আবারও গডের কাছে ফিরে এলাম আর এই জার্নির শেষে ইসলাম গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। How was your life before Islam? What were you believing in? yes. আমার লালন পালন রোমান ক্যাথলিক হিসাবে। সত্যি কথা বলতে কি, এই ধর্মে গড নিয়ে ওপেনলি আলোচনা করা যায় না। আমি বারবার চার্চে যেতাম, রোমান ক্যাথলিক স্কুলে পড়তাম। স্কুল টাইমে আমাদেরকে চার্চে নিয়ে যাওয়া হতো। প্রিস্ট আমাদেরকে কিছু নির্দিষ্ট কথা বলতেন, ততটুকুই যতটুকু তিনি বলতে চাইতেন। আর যখনই আমি কোনো প্রশ্ন করতাম, আমাকে বলা হতো যে আমি দুষ্টু ছেলে, এইসব প্রশ্ন করা উচিত নয়। একবার আমার স্পষ্ট মনে আছে, তখন খুবই ছোট, 10 বছরেরও কম। তিনি আমার মুখের সামনে তার আঙুলটা নাড়ালেন মুখের ওপরে আর হাসলেন, লাফটার, আর তারপর হেঁটে চলে গেলেন। তার নাম ছিল জো, আমার মতোই, আর আমি যেন ফাদার জো। এই ছবিগুলোতে আসলে কি ঘটছে? জেসাস বহন করছেন একটা ক্রুসিফিক্স। আসলে আমি আরও ডিটেলসে বোঝার চেষ্টা করছিলাম যে কোন কাহিনীটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এই ধর্মে সেই পরিবেশটা নেই যেখানে ওপেনলি ধর্ম নিয়ে আলোচনা করা যায়। আর সেকেন্ড রিচুয়াল অফ কনফার্মেশনের ঘটনাতে, যেখানে একজনকে ব্যাপটিজমে কনফার্ম করা হয়, কেউ ব্যাপটাইজ হতে চায়, তখন বাবা মাকে বললাম আমি রাজি নই, আমি কনফার্ম করছি না, কারণ এই ধর্মের আমি কিছুই জানি না। আমি বহু বছর এই চার্চে আসছি, কিন্তু আমি কিছুই জানি না। তো আমার চার্চ পরিত্যাগ করার পর আমি নিজেকে একজন অ্যাগনস্টিক হিসেবে আইডেন্টিফাই করলাম। কিছু একটাতে বিশ্বাস, কিন্তু নিশ্চিত নই সেটা আসলে কি। ইসলামের আগে আমি ছিলাম কমপ্লিটলি লস্ট কেস, পুরোপুরি লস্ট। জানতাম না কেন, জাস্ট একটা খ্যাওস। আমার জীবনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি জাস্ট ছুটে চলেছিলাম যত সব দুনিয়াবি লাভের পিছনে। আমি সেই সমস্ত কাজগুলো করছিলাম যেগুলোকে সমাজ আমাকে করার জন্য উৎসাহিত করছিল। ওটা অর্জন করো, এটা অর্জন করো, এটাই তো জীবন, এটাই তো সফলতা। আর এটাই আমার ভিতরটাকে ফাঁকা করে দিয়েছিল। আর তাই আমি আলহামদুলিল্লাহ, আমার গড আমাকে সেখান থেকে বের করে এনেছেন। What didn't make sense to you about Christianity? খ্রিস্টান ধর্মের কোনো কিছুই আমার কাছে অর্থপূর্ণ নয়। কিভাবে জেসাস আলাইহিসসালাম, কিভাবে তিনি গড হতে পারেন আর তিনি জানেন না? আবার একই সাথে যখন তিনি ক্রুসিফাইড হচ্ছিলেন, গডকেই ডাকছেন, তো তিনি নিজেকেই আহ্বান করছিলেন। তাই আমার কাছে মোটেই অর্থপূর্ণ নয়, ইললজিক্যাল। যদি তিনি গড হতেন, তিনি তো রোমান দিকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন আর চলে যেতে পারতেন। একজন স্বাধীন মানুষ, স্বাধীন গড, যাই বলুন না কেন, বহু জিনিস অর্থপূর্ণ নয়, সব কিছুই অর্থহীন। So what was your interest and what was your dreams? আমার স্বপ্ন ছিল জাস্ট আমাদের এই সমাজটাকে ত্যাগ করা। জানতাম অন্য কোনো একটা জীবন ব্যবস্থা থাকতেই হবে। জীবন হতে পারে না শুধুমাত্র ফুটবল, মদ্যপান আর সেই জব পাওয়া যেটা আপনি পছন্দ করেন না, ধীরে ধীরে নিজেকে মেরে ফেলা, এটা হতে পারে না। শুধু এটাই জীবন হতে পারে না। একটা সময় আমি তা জানতাম আমার অন্তরে, ইন মাই হার্ট। এটার ভিত্তি লজিক্যাল ছিল না, এটা ছিল একটা ফিলিং। আমি জানতাম জীবন শুধুমাত্র এতটুকু হতে পারে না, তাই ত্যাগ করতে হয়েছিল, জাস্ট বেরিয়ে পড়তে হয়েছিল তাজা বাতাসের খোঁজে, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখার জন্য। So why did you choose to have a profession in extreme sports? And what was the most risky activity you have ever done? সেই ক্যারিয়ারটা, এটা খুবই রিস্কি একটা ক্যারিয়ার। দেখুন, সব সময় শুনতে পাবেন এমন সব বহু পরিচিত মানুষের কথা যারা আর বাড়ি ফিরে আসেনি। তুষার ধসে মৃত্যু, অথবা গভীর গর্তে পড়ে গিয়ে, যেটাকে গাছ কুঁয়ো বলা হয়, বড় গাছ ডালপালা আর তার নিচেই ফাঁকা স্থান যেখানে বরফ প্রবেশ করতে পারেনি, সেখানে পড়ে যাওয়া, মাথা বাস্ট করে যাওয়া আর জাস্ট দম বন্ধ হয়ে যাওয়া। তাই সব সময় সচেতন থাকা, আপনাকে সুইচ অন করেই থাকতে হবে। গ্রুপের প্রত্যেক ব্যক্তির ট্রাককে নজরে রাখা, আর আপনাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে প্রতিটা মুহূর্তে। এটা একটা সুপার সিরিয়াস বিষয়। এমনকি জাস্ট পাহাড়ে ওঠাটাই
পাহাড়ে ওঠাটাই সবচেয়ে ডেঞ্জারাস অংশ। বহু গুন্ডা সুপার ফাস্ট যাচ্ছে, হঠাৎ করেই তারা রং সাইডে চলে আসবে আর তারপর সামনের জনকে থেতো করে চলে যাবে। তাদের মধ্যে একজনের মৃত্যু অথবা দুজনেরই মৃত্যু, কমপক্ষে কারোর পা ভেঙে যাওয়া। What was the thing that made you question your beliefs? আমি কয়েকজন বন্ধুর সাথে রাইডিং করতে গেলাম খুবই ইন্টারেস্টিং এরিয়াতে, যেখানে প্রচুর প্রাকৃতিক জাম্পস রয়েছে, বিভিন্নভাবে ক্রেজি আকারের, সব ইন্টারেস্টিং লাফ দেওয়া যায়। আমরা সেখানে জাস্ট খেলাচ্ছিলাম, কিছুক্ষণ দারুণ সময় কাটলো। আমি একটা জাম্প বেশ কয়েকবার করলাম, দারুণ হচ্ছিল। আর তারপর আমি ডিসাইড করলাম অলরাইট, এইবার আমি অনেক দ্রুত গতিবেগে যাব। আমি ব্রেকটা হিট করলাম আর তখন ও নো, আমার আগেই কেউ এখানে ল্যান্ড করে গিয়েছে। ইউনো, আমি তো আমার ব্রেনকে কাজেই লাগাইনি। যেই আমি সেটা দেখলাম, ও নো, আমার স্নোমোবাইলটা ছুঁড়ে ফেলার চেষ্টা করলাম আমার থেকে দূরে। আমার স্নোমোবাইলটা ছুঁড়ে ফেলে এই দিকে ল্যান্ড করে ফেলবো, এই দিকে বরফের উপরে একটা লম্বা শ্বাস নেব, সব ঠিক হয়ে যাবে। না, আমার কাছে যথেষ্ট সময় ছিল না আমার স্নোমোবাইল থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। স্নোমোবাইল পড়ে স্ম্যাশড হয়ে গেল, দড়াম করে পড়ে গেল আর প্রায় নষ্ট হয়ে গেল, কারণ এটা ছিল প্রায় ফ্ল্যাট ল্যান্ডিং, সরাসরি গ্রাউন্ডে পড়ে গেল। আর আমার শরীরের ডান দিকটা, বিশেষ করে আমার ডান দিকের পাটা মেশিনটার উপরে এসে পড়লো আর আমার শরীরটা এক প্রকার ফোল্ড হয়ে গেল বরফের ভিতরে, আর আমার পাটা চুরমার হয়ে গেল। আর এটা ফান ছিল না। That definitely was not fun. It's the first time in my life I ever asked a grown man to hug me. পাহাড়ের চূড়ায় 2000 মিটার, নিজে গাড়ি চালিয়ে নিচে নেমে আসার কোনো উপায় নেই। তখন আমি জাস্ট ইউজলেস। Like shock started occurring, you know, I started going into shock. And I started like shaking and shaking and shaking and getting like very uncomfortable. And so I say to the guy, just put your arm on me and just like hold me down, like just, and I just grabbed his arm like this, and I was just like in a lot of pain, man. Like I was making some noises too, you know, screaming and moaning. And 45 মিনিট পরে হেলিকপ্টার এসে পৌঁছালো। তারা আমাকে লাফিং গ্যাস দিল আমার যন্ত্রণা কমানোর জন্য। আমি যত সব হাস্যকর জোক শুরু করলাম, আক্ষরিক অর্থে এটা আমার মাথায় ডিলুশন সৃষ্টি করছিল সব কিছু ভুলে থাকতে। তবে যন্ত্রণার কথা ভুলতে পারিনি। তারা আমাকে একটা স্ট্রেচারে করে নামাচ্ছিল। 8 জন মানুষ গভীর বরফ নিচে হেলিকপ্টারের কাছে নামিয়ে আনছিল, আর স্ট্রেচার থেকে আমার পাটা এইভাবে ঝুলছিল। আমি স্ট্রেচারে শুয়েছিলাম, বডি ঠিক ছিল, কিন্তু আমার পাটা এইভাবে ঝুলছিল। আমি বললাম, প্রচণ্ড যন্ত্রণা, কেউ আমার পাটা ধরো প্লিজ, আমার পাটা ধরে স্ট্রেচারের ওপর তুলে দাও। ভয়ানক খারাপ অবস্থা, আমি ভেঙে পড়েছিলাম, আমি কাঁদছিলাম, আমি কাঁদতে শুরু করেছিলাম। আর তখনই এই সব কিছুর উদ্দেশ্যটা কি, হোয়াটস দ্য পয়েন্ট? এত ভয়ানক স্ট্রাগলের আমাকে কেন এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে? পরীক্ষার পর পরীক্ষার পর পরীক্ষা, বহু চিকিৎসার পর আরও একটা সার্জারি, আমার পায়ে আরও একটা সার্জারি। আমাকে বলা হলো বুলগেরিয়াতে এই সার্জারি সম্ভব নয়, তাই এখান থেকে সবাই ইস্তাম্বুল চলে যায়। আর তাই আমি ইস্তাম্বুলে এসে পৌঁছে গেলাম। How did you first hear about Islam and how did your journey towards Islam begin? হ্যাঁ, আমি ইস্তাম্বুলে এসে পৌঁছানোর পর সার্জারির জন্য যেটা সফল হয়েছিল, আলহামদুলিল্লাহ, অন্তরে একটা ফিলিং হলো যে এখানে থাকা উচিত। আর আমি জানি না কেন। তাই বাবাকে বললাম, তিনি আমার সাথে এসেছিলেন, আপনি বুলগেরিয়ায় ফিরে যান, আমি এখানে থাকি, আমি ভালো থাকবো। তিনি বলেন, আর ইউ শিওর? তুমি এখানে কী করবে? বললাম, সত্যি কথা বলতে কি আমি জানি না কী করব, তবে আমি নিশ্চিত যে আমি ভালো থাকবো। তারপর সেই সময়টা এলো যখন আমার বাবা বুলগেরিয়া ফিরে যাবেন। তখন আমি বলে ফেললাম যেন অন্য কোনো ব্যক্তি আমার জিভটা নিল আর ব্যবহার করলো। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? এমন একটা কথা বের হয়ে এলো যেটা আমি আগে কখনো ভাবিনি। তো আমি বাবাকে বললাম, হয়তো আমি কোনো একটা মসজিদে যাব, আর হয়তো আমি মুসলিম হয়ে যাব। আক্ষরিক অর্থেই এর আগে আমি কখনোই মুসলিম হওয়ার কথা ভাবিনি, নেভার। এর আগে আমি ইসলামের কথা শুনেছিলাম, যেমন আমি এই স্টিরিওটাইপে বিশ্বাস করিনি, কখনো এই ধর্ম অধ্যয়ন করিনি, এর কোনো একটা বিষয়ে জানতাম না, মক্কার অস্তিত্বও জানতাম না, আমি কিছুই জানতাম না। এ কথাটা বলেছিলাম মুখে একটু হাসি নিয়ে, কণ্ঠস্বর ছিল একটু ব্যঙ্গাত্মক, যেন একটা জোক, যেন এমন কিছু যা কখনোই ঘটবে না। এটা ছিল খুবই অদ্ভুত, ইট ওয়াজ ভেরি ভেরি স্ট্রেঞ্জ, ইউনো। তো তিনি চলে গেলেন, আর শেষের কটা দিন তার এখানে থাকাটা, আমার বাবার এখানে থাকাটা আমাকে চিন্তায় ফেলে দিচ্ছিল, কারণ আমি জানতাম আমার অবস্থাটা খুব একটা ভালো নয়। আমার কাছে টাকা খুবই কম আছে, আমার লেটেস্ট সার্জারিটার পর তখনও আমার ফিজিও চলছে, ইউনো। এই শহরে আমার কোনো বন্ধু নেই, আমি নিজে কেন এখানে থাকতে চাইছি সেটাও তো আমি জানতাম না, স্রেফ একটা ফিলিং। তাই আমার বিছানাতে হোটেলে আমি প্রার্থনা করলাম, আর আমি বলতে শুরু করলাম, ও গড প্লিজ, আমার কেন এখানে থাকতে ইচ্ছা করছে এই বিষয়টা আমাকে বলুন। আমি জানি আমি এখানে থাকবো, কিন্তু জানান আমাকে কেন। কয়েকদিন পর
আমার আর ফিজিওথেরাপি করাতে ভালো লাগছিল না। এটা আমাকে জাস্ট মেরে ফেলছিল, মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে। ভাবলাম আমার একটা ব্রেকের প্রয়োজন। ওকে, কী করা যায়? আমি একজন তীরন্দাজির ফ্যান, এটা তীরন্দাজি ওয়েলসের ব্লাডে রয়েছে, তাই ভাবলাম এখন অটোমানদের ধনুক দেখতে যাওয়া যাক। তো সেখানে প্রথমবার মেট্রোতে লাফিয়ে উঠলাম। আমার নামার স্টপ পার হয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। আর সময়ের কথা ভেবে আমি দ্রুত হাঁটতে থাকলাম সেই দিকে যেদিকটায় আমার মনে হয়েছিল যে আমার যাওয়া উচিত, জাস্ট আন্দাজে, লজিক্যালি আন্দাজ বলতে পারেন। তো আমি দ্রুত পায়ে অনেকটা দূর চলে গেলাম, আর কোনো কিছু একটা জিনিস আমার ঘোর কাটিয়ে দিল। আর তখন আমার মনে হলো, ওকে, আমি তো ক্লান্ত, আমার একটু রেস্ট নেওয়া উচিত, খুব গরম করছে, পাটাও ব্যথা করছে, আর আমি তো তৃষ্ণার্ত। ওকে, আমি কোথায়, আর কোথায় বিশ্রাম নেওয়া যায়? আমি চারপাশটা তাকালাম, দেখলাম আমি আছি একটা মসজিদের বাগানে। আর সামনে তাকালাম, একটা বিশাল দরজা, মসজিদের প্রবেশপথ। প্রথমে আমি সামনের দিকে তাকালাম, তারপর পিছনের দিকে, আর আমি জাস্ট ভিতরে চলে গেলাম, যেন আমাকে টেনে ঢুকিয়ে নেওয়া হলো। এর আগের আমার যত নিজস্ব নিয়মকানুন সব কিছু আমি ভুলে গিয়েছিলাম। তো আমাকে যেন মসজিদে কেউ টেনে নিল, আমি ভিতরে। ওকে, এখন কি? তো প্রথমে আমি মসজিদের ভিতরে সৌন্দর্য দেখতে থাকলাম, কিন্তু আমি এটা জানতাম না এই মসজিদের ট্যুরিস্টরা প্রায়শই আসে, রাইট? অ্যান্ড আমি তো এই উদ্দেশ্যে সেখানে যাইনি, এটার অস্তিত্বের কথাই জানতাম না। আর কিছুক্ষণ আর্কিটেকচারটা দেখার পর ভাবলাম, ওকে, আমি তো একটা মসজিদে আছি, একটা উপাসনালয়, আমিও তো এখানে প্রার্থনা করতে পারি, কিন্তু আমি তো শুধু একজন খ্রিস্টানের মতো প্রার্থনা করতে পারি। ভাবলাম, ওকে, প্রার্থনা করার মতো একটা স্থানের খোঁজে, টুরিস্টে পূর্ণ। কিন্তু একটা মজার অভিজ্ঞতা হলো, দেখলাম হঠাৎ লোকেরা এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল, আর তাদের মাঝখান দিয়ে আমি সামনে চলে গেলাম ব্যারিয়ারের কাছে। আর দেখলাম আমার কোনো ডিস্ট্রাকশন নেই, আমার খুব কাছেও কেউ নেই, তাই আমার পক্ষে একটা আন্তরিক প্রার্থনা করা খুবই সহজ। আমার দুই হাত এইভাবে ক্রস করলাম, উপরে মসজিদের গম্বুজের দিকে মুখটা করলাম, মাথায় আসমানের ছবি, যেন আসমানের দিকে তাকিয়ে গডের সাথে কথা বলছি। আমি বললাম, ও গড। আমি আপনাকে গড বলে ডাকতে চাই না, কারণ লোকেরা তখন বলে ও মাই গড যখন তারা প্রবলেমে পড়ে। তাই আমার একটা প্রবলেম আছে, তবু এটা আমার কাছে ইনসাল্টিং বলে মনে হয়। আমি আপনাকে লর্ড বলেও ডাকতে চাই না, যেটা খুবই ইংরেজ বলে মনে হয়। আমি আবার ওয়েলসের, জানি না কি নামে আপনাকে ডাকতে হবে, আপনার কাছে কিভাবে চাইতে হবে সেটাও জানি না, জানি না আমি কেন একটা মসজিদে, জানি না কেন আমি ইস্তাম্বুলে। তাই প্লিজ আমাকে উদ্ধার করুন। 10-15 মিনিট পরে আমাকে ইন্টারাপ্ট করলো আমার পাশের একজন যুবতী। সে বলল, এক্সকিউজ মি। আমার প্রার্থনা থেমে গেল, তার দিকে তাকালাম। বলুন, আপনি ইংরাজি বলতে পারেন? বললাম, হ্যাঁ। তখন সে বলল, আপনি কি ইসলামের কথা জানতে চান? তখন মনে মনে ভাবলাম সম্ভবত এটাই হলো সেটা যেটার জন্য প্রার্থনা করছিলাম। বললাম, হ্যাঁ, চলুন কথা বলি। তো আমরা মসজিদের একটা সুন্দর স্থানে বসে পড়লাম। আমরা সেখানে কয়েক ঘন্টা বসে থাকলাম। আর যখন আমরা কথা বলছিলাম, আমার পাটা যন্ত্রণায় খসে পড়ছিল, আমি মেঝেতে ঠিকভাবে বসতে পারছিলাম না। মনে মনে শক্তি ফিরে পাওয়ার প্রার্থনা করছিলাম, আর একই সাথে সেই যুবতীর কথা শুনে যাচ্ছিলাম। আর তখন ভাবলাম, গড আমাকে সাহায্য করুন সেটা গ্রহণ করতে, তা সেটা যাই হোক না কেন, এর মাধ্যমে যেটা আমাকে দিতে চাইছেন এটা রিসিভ করতে আমাকে সাহায্য করুন। আর আমার এই যন্ত্রণাটা দূর করে দিন, যাতে করে আমি মনোসংযোগ করতে পারি, কারণ এই যন্ত্রণা আমাকে এই আলোচনা থেকে বের করে আনছে। তো আমি তাকে বহু প্রকারের প্রশ্ন করে যাচ্ছিলাম, আর সে সবকটার উত্তর দিয়ে যাচ্ছিল। সে একবারও বলল না এ প্রশ্ন আপনি করতে পারবেন না, এ প্রশ্ন করা উচিত নয়, সম্পূর্ণরূপে এক ভিন্ন অভ্যর্থনা। তার থেকে, চার্চের থেকে, এমনকি আমি যখন ক্যাথলিক ছিলাম তারা আমাকে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। এখানে আমি মুসলিম নই, অথচ তারা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে লজিক্যাল মনে হলো, আর একই সাথে আমার কাছে সব কিছুই সঠিক বলে মনে হলো। এভরিথিং ফেল কারেক্ট। তো সে আমাকে ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলো বুঝিয়ে বলল, বেসিক ফান্ডামেন্টালস অফ ইসলাম। মুসলিম হিসাবে একজনকে কী কী বিশ্বাস করতে হবে, যেমন গড হলেন এক ও অদ্বিতীয়, তিনি ফেরেশতাদিকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন প্রফেটদিকে, তিনি তাদেরকে কিতাব দান করেছেন, সব কিছুই তকদির কর্তৃক নির্ধারিত, তকদিরে বিশ্বাস, আর তারপর মৃত্যু পরবর্তী জীবন, আখেরাত, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো এই সব কিছুতেই আমি সহমত হয়ে পড়লাম। আমি কখনোই যিশুর কাছে প্রার্থনা করিনি, না মেরির কাছে, না এগুলো ছিল অর্থপূর্ণ, তারা জাস্ট মানুষ। তো তখন সে বলল, আপনি কি সব কিছুতেই একমত? তাহলে বেসিক্যালি আপনি তো ইতিমধ্যেই মুসলিম, আপনাকে জাস্ট একটা কিংবা দুটো লাইন বলতে হবে, আর তাহলেই আপনি মুসলিম হয়ে যাবেন। আপনি কি তা করতে চান? আমি বললাম, Yeah, why not? Yeah, so I did it, and then right after I took my shahada. আমি শাহাদার ঘোষণা দিলাম,
এটা ছিল নার্ভে চাপ পড়া এক অভিজ্ঞতা, কারণ সে ইশারা করে একদল মানুষকে ডেকেছিল, আর একজন ছিল বিশাল চেহারার মানুষ, যেন সে দেখে মনে হচ্ছিল চেচেন যোদ্ধা। আর আমি ভাবছিলাম, ওকে, এখন এখানে কি ঘটতে যাচ্ছে। তারা আমাকে মসজিদের সামনের দিকে নিয়ে গেল, আমাকে গোল হয়ে ঘিরে ধরলো, শেখাতে থাকলো সঠিক উচ্চারণটা কি। এইভাবে তারা কাজটা সম্পন্ন করলো। সেই যুবতী আসলে আমার ইউসুফ নাম দিয়েছিল, বলেছিল, কনগ্রাচুলেশন ইউসুফ, আপনি এখন মুসলিম। And তারা আমাকে সেন্টারে নিয়ে গেল আর আমাকে আরও তথ্য দিতে থাকলো। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। অন্য একজন ভাই এসে আমাকে উদ্ধার করলো। like, guys, like, look at the guy. Like, it's his first day. Like, he just learned about the religion. Chill. We got time. We can talk to him about more stuff another time. So he really saved me. You know that many people that consider Islam have bad habits from their past life. Should such a person not become a Muslim unless he or she has managed to abandon all of them? একদম না। আমার এটা মোটেই মনে হয় না যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য অপেক্ষা করা উচিত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে একজন পারফেক্ট ব্যক্তিতে পরিণত করতে পারে, কারণ পারফেক্ট ব্যক্তির অস্তিত্বই নেই। ফেরেশতাদিকে সৃষ্টিই করা হয়েছে পারফেক্ট হিসাবে। মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে আমরা পাপ করি, প্রত্যেকটা মানুষ পাপ করে। You know? Yeah. তাই এমনকি সেই ব্যক্তি যাকে আপনি সর্বোত্তম মুসলিম হিসেবে কল্পনা করতে পারেন, এটার গ্যারান্টি আছে যে সেও গুনাহ করে ফেলে, নিশ্চিত। আর তারাও এটা জানে। এটা আমাদের প্রকৃতিতে আছে। প্রথমে মুসলিম হয়ে যান, আর বেশি চাপ নেবেন না। মনে রাখবেন যে মানুষ গুনাহ করে। যদি এমন কোনো মানুষ থাকতো যারা গুনাহ করে না, এমন কোনো সমাজ যেখানে মানুষ গুনাহ করে না, আমি তাদেরকে ধ্বংস করে দেব আর তাদেরকে নিয়ে আসবো যারা গুনাহ করে, যাতে করে তারা আমার কাছে প্রত্যাবর্তন করে আর ক্ষমা চায়। As you stated before, there is a conception that when someone becomes a Muslim, he has to abandon his entire culture and change his identity, change his name, his clothing, become like an Arab. Is that true? একদমই না। এমন সব মানুষ আছে যারা আমি আবিষ্কার করেছি তারা মুসলিম। আমি ধারণাও করতে পারতাম না তারা মুসলিম। দেখতে সুপার পশ্চিমের একজন জাস্ট নর্মাল ব্যক্তির মতো। তাই এটা এমন একটা বিষয় নয় যে নিজেকে পাল্টে ফেলতে হবে। হঠাৎ করেই আপনাকে সুপার ধার্মিক হয়ে উঠতে হবে, দেখে মনে হবে সুপার ধার্মিক ব্যক্তি, বুঝলেন না। লম্বা আলখাল্লা, সম্ভবত হাতে তসবি নিয়ে, And or something like this, you know, like like talking to yourself, nodding your head or whatever, right? ব্যক্তিগতভাবে অফিসিয়ালি আমি আমার নাম পরিবর্তন করতে যাচ্ছি না। এটা তো আমার নামের জাস্ট অনুবাদ। টার্কিতে মানুষ বলতে পারে না জো, তারা বলে ইয়াওয়ে। তাই সহজ করার জন্য আই অ্যাম ইউসুফ, নাইস টু মিট ইউ। ইউসুফ জোসেফ একই জিনিস, ভাষা ভিন্ন। তাই আপনি আপনার কালচার ধরে রাখতে পারেন। After becoming Muslim, have you ever experienced an extraordinary event where you felt that you had a special connection with Allah? First one is একদিন আমার কাছে কোনো টাকা ছিল না। হ্যাঁ ছিল, তবে খুবই অল্প টাকা। আর আমি ভাবছিলাম, নো প্রবলেম, আল্লাহ প্রোভাইড করবেন, ঠিক আছে, কোনো দুশ্চিন্তা নেই। অল্প টাকা তো এখনও আছে, সাবধানে খরচ করতে হবে চিন্তা ভাবনা করে, কিন্তু নো প্রবলেম, আল্লাহ দান করবেন। আর তারপর আমাকে পরীক্ষা করা হলো অদ্ভুত এক পন্থায়। একটা বিড়াল আমার কাছে চলে এলো, একটা মা বিড়াল আমার কাছে চলে এলো, ছোট ছোট বাচ্চা, আর আমার দিকে তাকিয়ে ম্যাও করলো অনেকটা অ্যাগ্রেসিভভাবে। আমার খাদ্যের প্রয়োজন এখনই, ইউনো। তো আমি মনে মনে ভাবলাম, আমার কাছে তো খুব কম টাকা, এ কথা আমি ভাবিনি যে নিজের জন্য রাখতে হবে। আমি উঠে দাঁড়ালাম আর দোকানে গিয়ে কিছু খাদ্য কিনলাম, আর সেই বিড়ালটার সামনে রেখে দিলাম। আর এরূপটা করতেই থাকলাম, কারণ চারদিকে শুধু বিড়াল। সম্ভবত এটা ছিল তাদের বাচ্চা হওয়ার সিজন। আর তখন আমি নিজেকে বললাম, এটাই হলো সঠিক কাজ। আমি নিজে ক্ষুধার্ত থাকতে পারবো, নো প্রবলেম। আমি ফুললি যুবক মানুষ, ততটা খাদ্যের আমার প্রয়োজন নেই। আর এখন আমি বড় হয়েও উঠছি না, কিন্তু এই বিড়ালটা তো ক্ষুধার্ত, আর ওর তো বাচ্চা আছে, তাদের বড় হয়ে ওঠার প্রয়োজন। নিজেরা কিছু করতে পারবে না, বড় হয়ে গেলে তারা পারবে, এখনই পারবে না। তো এনিওয়ে, যতটুকু টাকা আমার ছিল সেই বিড়ালগুলোকে খাইয়ে দিলাম। তারপর এখানকার একজন বন্ধু আমাকে সাইডে নিয়ে গেল, যে ভাই, তোমার তো কোনো আপডেট পাইনি, তোমার কি খবর, কি চলছে? বললাম, ওকে, আমি যাওয়ার চেষ্টা করছি মিডল ইস্টে অধ্যয়ন করার জন্য, ইসলামকে আরও গভীরে, a more general understanding of the basics. কিন্তু এই মুহূর্তে আমি যেটা করছি তা হলো, আমি আমার বেশ কিছু জিনিস বিক্রয় করার চেষ্টা করছি, কিছু বিজনেস ডিল করার চেষ্টা করছি, কিছু টাকা সংগ্রহ করতে চাইছি, পেপার, ভিসা আর ফ্লাইট। আর সেখানে জানি যদি সেখানে পৌঁছে যায়, আল্লাহ সেখানে আমাকে প্রোভাইড করবেন, নো প্রবলেম। আপাতত এটাই আমার মিশন, এটাই আমার কাজ। সে বলল, তুমি কেন আমার কাছে এসে আমাকে বললে না? বললাম, আসলে জানি না কেন পারিনি। তখন সে বলল, ওকে। তারপর সে গুড বাই বলে আমাকে চলে গেল।
পরের দিনই আমার কাছে চলে এলো, বলল, ভাই তোমার জন্য কিছু টাকা এনেছি কিছু মানুষের কাছ থেকে। আমি বললাম, ওকে, দ্যাটস অ্যামেজিং। তারা কারা? সেই মানুষগুলো কারা? কখন তারা টাকাটা ফেরত পেতে চায়? সে বলল, না ভাই, এটা চ্যারিটি। To you. Like they decided, because as Muslims you need to give, if you have enough wealth, like if you're not poor, you have to give 2.5% of your savings every year in charity As zakat. to someone or people in need. এটা জাকাত। সে বলল, এটা তাদের জাকাতের টাকা, তাদেরকে এই টাকা কাউকে দিতেই হতো, আর তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, আর স্পেসিফিক্যালি তুমি ইসলামিক পড়াশোনা করছো। তো সে বলল, এই হলো টাকা, আর এর সাথে কোনো শর্ত জোড়া নেই। আর তখন আমি, এ তো ইনসেন, ইউনো। আর তখন আমি নিজেকে বললাম, হয়তো এটা সেটার প্রতিদান যেটা আমি বিড়ালের সাথে করেছি, কারণ আমি আল্লাহর ওপর ভরসা করেছিলাম। আমি আল্লাহর ওপর ভরসা করেছিলাম যে তিনি আমার প্রয়োজন মেটাবেন, যেমনটা তিনি কোরআনে বলেছেন। I will provide. You know, mind blowing. People in the West generally stay cold towards Islam. What is the reason behind it? And what advice would you give to your fellow non-Muslim Westerners in few minutes? কারণ পশ্চিমে চলেছে এক বিশাল প্রপাগান্ডা, মিথ্যা প্রচার ইসলামের বিরুদ্ধে এক লম্বা সময় ধরে, ইউনো। জেনারেলি আমরা জানি প্রপাগান্ডা হলো গভর্নমেন্টের একটা হাতিয়ার, কোনো ন্যারেটিভকে নিয়ন্ত্রণ করার, কোনো ধর্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করার, মানুষের কোনো কিছু দেখার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করার। ইতিহাস জুড়ে আমরা এর ব্যবহার দেখেছি বহুবার। মানুষের মনোসংযোগ অন্যদিকে ঘোরানোর হাতিয়ার হিসাবে, তাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, অথবা নিজেদের অন্যায় কাজকে জাস্টিফাই করার জন্য। তাই যদি আমরা সবাই একথা বিশ্বাস করে নিই যে মিডল ইস্টের মানুষেরা, আসলে সব মুসলিম কান্ট্রিজগুলো খুবই সুন্দর উষ্ণ অন্তরের মানুষ, যারা নিঃশব্দে আপনার উপকার করে যাবে। বাই দ্য ওয়ে, এটাই হলো সত্য। আসলে তারা এমনই। যদি সবাই একথা জেনে যায় আর বিশ্বাস করে, তাহলে সারা দুনিয়া ফেটে পড়বে, আউটরেজড, যখন তারা দেখবে এই দেশগুলোর একটা কেউ ধ্বংস করা হচ্ছে। কিন্তু পশ্চিমের প্রত্যেক ব্যক্তি যদি নিশ্চিন্তে থাকে আর এই কথা বিশ্বাস করে যে এই মানুষগুলো কম সভ্য, লেস সিভিলাইজড, মানুষের মতো প্রাণী, যেমনটা নেতানিয়াহু বলছে, তখন তাদেরকে মারা, ধ্বংস করে দেওয়া ততটা আর কঠিন থাকে না। তখন এটা অনেকটা জাস্টিফাইড হয়ে যায়, আর মানুষেরা বিষয়টা অ্যাকসেপ্ট করে নেয়। আর যা কিছু আজ ঘটছে সব কিছুই সহজ হয়ে যায়। মিডিয়াতে যা কিছু দেখছেন সব কিছু সবসময় বিশ্বাস করবেন না। যে মিডিয়াকে যত বেশি সেন্সর করা হয়, জেনারেলি সেটাই তত বেশি সত্য মিডিয়া। আর অন্যান্য যত সব মিডিয়াতে যা কিছু প্রমোট করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মনে রাখবেন এর পিছনে একটা কারণ আছে। তারা স্টেটকে সন্তুষ্ট করতে চায় কোন নির্দিষ্ট এক কারণে। তাই ইসলামকে নিজে অধ্যয়ন করে দেখুন। একটা ব্রেন নিয়ে আমরা জন্মেছি চিন্তা ভাবনা করার জন্য, এটাই আল্লাহ কুরআনে বলছেন। We were born with a brain with which to think, so use your own brain. Come to your own determination about certain things, certain people. নিজে রিসার্চ করুন, যা কিছু বলা হচ্ছে বিশ্বাস করবেন না, নিজে খুঁজে বের করে দেখুন, আর আপনারা অন্য সবার মতো হয়ে যাবেন না। Thank you, Brother Yusuf, so much for your sincere answers. May Allah reward you. Inshallah, may Allah allow you to stay on the right path until your last breath, inshallah. Thank you so much.